আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি নূর অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটি আমি কয়েকটি দিনের কিছু কিছু পার্ট নিয়ে তৈরি করেছি। আজকে ফার্স্ট টাইম আমি আমার ইউটিউব ভিডিওতে ভয়েস কভার দিচ্ছি অ্যান্ড আই হোপ আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। সো লেটস গেট স্টার্ট দি ব্লগ। তো ওই দিন সকালে ঘুম থেকে উঠতে আমার একটু লেট হয়ে যায়, তারপর আমি আমার বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর আমার একটু গরম লাগতেছিল, আর আমি ব্রেকফাস্টের ভিডিওটি করিনি কারণ আমি শুধু একটা ডিম পোস্ট করে খেয়েছিলাম। সকালে একটু হালকা পাতলা নাস্তা করেছিলাম। ব্রেকফাস্ট করার পর কেমন যেন একটু অস্থির লাগতেছিল, তো ভাবলাম যে একটু কোল্ড কফি বানিয়ে নিই। তো যেভাবে সেই কাজ, একটু কোল্ড কফি বানিয়ে নিয়েছিলাম। তো কফি খেতে খেতে আমার মনে পড়লো যে আমার বাসায় গ্রোসারি শেষ হয়ে গিয়েছে, কিছু কেনাকাটা করা দরকার। তোমার বাসার পাশে যেহেতু স্বপ্ন আউটলেট ছিল, তো আমি সেখানে শপিং করার জন্য চলে যাই আর টুকিটাকি জিনিস কিনে ফেলি যা যা আমার প্রয়োজন ছিল। তারপর এই তো আমি আমার হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপর কি যেন বলে ওটাকে, ধনিয়া গুঁড়ো দরকার ছিল। সবগুলো আমি নিয়ে নিয়েছিলাম। স্পেশালি আমার কাছে এই ছোট্ট কফির জারটা খুব ভালো লেগেছে, একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এটা আমি একটা নিয়ে নিয়েছিলাম। আপনারা যারা রেগুলার স্বপ্ন আউটলেট থেকে গ্রোসারি শপিং করে থাকেন তারা অবশ্যই জানেন যে সকালের ব্রেকফাস্টের জন্য তাদের অনেকগুলো আইটেম থাকে। তো এখানে আমি কাপ নুডলস সহ বিভিন্ন ধরনের কোরিয়ান স্পাইসি নুডলস গুলো, তারপরে কার্বোনারা ফ্লেভারের নুডলস গুলো, এই টাইপের নুডলস গুলো পেয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তারপর আমি গ্রোসারি শপিং শেষ করে বাসায় চলে আসি। আসার পর আমি এক কাপ কফি বানিয়ে নিই কারণ ততক্ষণে বিকেল হয়ে গিয়েছিল। গতকাল রাত্রে আমার পছন্দের একটি কে ড্রামার ফার্স্ট এপিসোড রিলিজ হয়েছে, তো ওইটা আমি এখন বসে বসে দেখবো। কে ড্রামা নিয়ে অনেক আপুদের কিউরিওসিটি থাকে, আসলে কে ড্রামাটা সবারই পছন্দের। তো কে ড্রামাটার নাম হচ্ছে ড্রিম টু ইউ। ড্রামা শেষ করে আমার আসলে বোর লাগতেছিল, তো ভাবলাম একটু বাইরে বের হই। তারপর আমি রাস্টিক্সে চলে যাই। ওইখানে গিয়ে আমি একটি ক্যাফিন শেক অর্ডার করি, তারপর একটি মিট বক্স আর একটা সাব স্যান্ডউইচ অর্ডার করেছিলাম। তো বরাবরের মতো আমার খাবারগুলো বেশ ভালো লেগেছিল। যদিও রাস্টিক্সের এই মিনি ক্যাফেটা ছোট, এটি হচ্ছে রাস্টিক্সের একটি মিনি কেফ। কেফটা মিনি হলেও একটা কজি ভাইব দেয়, আর এখানে তেমন একটা নয়েসও নাই। তো এটি হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। তো ওই দিন আমি সকালে ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর বিছানাটা আগে না গুছালে পুরো রুমটা অগোছালো লাগে। তারপর আমি এক কাপ ক্রিমি কফি বানিয়ে নিয়েছিলাম। সকালে কফি খাওয়াটা আসলে আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছে। তারপর ওই দিন আমি আর কোনো ক্লিপ নিইনি সারাদিন, যেহেতু রাত্রে আর্জেন্টিনা ম্যাচ ছিল, তো আমি ওইটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তো ওই দিন আমি সব থেকে একটা রামেন নুডলসের প্যাকেট নিয়ে এসেছিলাম, তো ওইটা প্রিপেয়ার করতেছিলাম। আর রামেনের এই স্পাইসটা আমার অনেক পছন্দ, আমার একটু স্পাইসি খাইতে ভালো লাগে, তো আমি পুরোটাই ঢেলে নিই। আর কার কার স্পাইসি নুডলস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি নুডলসটা ভালোভাবে মিক্স করে নিই। আর আমি আগে থেকেই চিকেন ফ্রাই করে রেখেছিলাম, ওইটার ক্লিপ নিইনি আমি। আর নুডলসটা দেখতে সত্যিই খুব লোভনীয় লাগতেছিল। আর আমি ভিডিও এডিটিং করার সময় আসলে আমার আবারও ক্রেভিংসও ছিল যে যেন আমি আবার একটা নুডলস মেক করে খাই। তারপর আমি আর্জেন্টিনা আর ইংল্যান্ডের ম্যাচ দেখতে দেখতে নুডলসটা এনজয় করি। আর এই মশলাটা আমার দিতে মনেই ছিল না, তারপরে আমি লাস্টে অ্যাড করে নিই। এটা দেওয়ার পর আসলে স্বাদের কোনো ভিন্নতা হয় না। তো আজকের ভিডিওটি আমি আর লং করব না। তোমাদের যদি আমার ভয়েস কভার করা ব্লগ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।